করে প্রশ্ন করুন, এই কাকিমা সবার প্রশ্নের উত্তর দেবে। দেখুন, এবার কিন্তু এই কাকিমাকেই ভোট দেবেন। সব নেতা মন্ত্রীরা বারবার কাকিমাকে একবার, শুধু একবার ভোট দিয়ে দেখুন, আপনারা ঘরে বসেই খোঁজ পেয়ে যাবেন কার বাড়িতে বেগুন ভাজা হয়েছে, কার বাড়িতে ডিম রান্না হচ্ছে, কার বাড়ি মাছ, কার বাড়ি মাংস, কার ছেলে মেয়ে এক্সট্রা ক্লাস বলে কোথায় যাচ্ছে, কার বউ কার সাথে কথা বলছে, কার বউ কোন কালারের শাড়ি কিনলো। এই সব কথা জানার জন্যই কিন্তু তাও ঘরে বসে বসে এই কাকিমাকে আপনাদেরকে ভোট দিয়ে জয়ী করতেই হবে। কাকিমাকে একটা সুযোগ দেখুন, আর আপনাদের কোনো খবরের জন্য কোথাও যেতে হবে না, এটা এই কাকিমা প্রমিস করছে। দেখবে সব নেতা মন্ত্রীরা কিন্তু প্রমিস করে কিন্তু রাখে না, ভোট হয়ে যায় তারাও কর্পূরের মতো হাওয়া হয়ে যায়, কিন্তু এই কাকিমা সব সময় আপনাদের মধ্যেই থাকবে, আপনাদের সাথেই থাকবে। খবর ভোট দিন, এই কাকিমাকে ভোট দিন, বিপুল ভোটে জয় করুন, দূরবীন চিহ্নে ভোট দিন, আর নিজের ভাগ্য নিজেই যাচাই করুন। সব খবর ঘরে বসে পান, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। গিন্নি, আরে ও গিন্নি, সকালবেলা ষাঁড়ের মতো চেল্লিয়ে বাড়ি মাথায় করছো কেন? আরে ওঠো ওঠো। আরে কি শুরু করলে বলো তো? সে ভোট দিন ভোট দিন। শোনো গিন্নি, এইসব স্বপ্ন দেখা ছাড়ো, বুঝলে? ওই ভোটে দাঁড়াতে গেলে না টিকিট লাগে, আর সেই টিকিট কিনতে টাকা দিতে হয়, আর সেই টাকা না আমাদের নেই, বুঝতে পেরেছো? যাও, সুতরাং ওই ভোট টোটের চিন্তা না করে ঘুম থেকে ওঠো, আর ভালো করে এক কাপ চা করে আনো দেখি। ও, গা হাত পেটে কেমন ব্যথা ব্যথা করছে, তারপরে একটু বেরোবো। দিলে তো ঘুমটা ভাঙিয়ে। আর তুমি থামো, আমি যখন ঠিক করেছি ভোটে দাঁড়াবো, তার মানে কাকিমা ভোটে দাঁড়িয়েই ছাড়বে। টাকা যেখান থেকে হোক আমি তো জোগাড় করবো, টিকিট কিনবো, ভোটে দাঁড়াবো, আর এমএলএ এমপি সব হবো। তারপর দেখবি আমাদের উপর কিরকম টাকার বর্ষা হয়। আর তোমার যাওয়া তোমার জানা আছে, তুমি বেরোবেই তো কোনো স্কুলের সামনে যাবে, আর ওখানকার কোনো মেয়ে খুঁজবে বিয়ে করার জন্য। ওহো, কি করি কি করি, ওই সবুজ ফাইলটা খুঁজে এনে অপোজিশনের কাছে বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করি, নাকি কোনো ছোট বাচ্চাকে ভুলিয়ে বালি তাদের বিক্রি করে টাকা জোগাড় করি। আর সব থেকে ভালো, আমি না ওই বুড়োর দুটো কিডনি বিক্রি করে দিই, ব্যাস, না থাকবে বাস, না বাজে বাঁশুরি, টাকা তো জোগাড়। আরে আসুন আসুন কাকিমা, বসুন বসুন, নমস্কার। তা আপনি নাকি আমার বিশাল বড় ফ্যান, অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে এসছেন। তা আপনাদের মতো মানুষের সেবা করার জন্যই তো এত বড় পোস্টে আছি। তো বলুন, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? সামনেই তো ভোট আসছে, বুঝতেই তো পারছেন। নমস্কার নেতাজি, সে কথা আর বলতে, ভোট এলেই তো আপনারা কাজ করেন, তখনই তো আপনাদের দেখা যায়। যাই হোক শুনুন, এই কাকিমাও আপনাদের দলেই আসতে চাই, বুঝতে পেরেছেন? এই ভোটে দাঁড়াতে চাই, তাই ভোটে দাঁড়াতে হলে নাকি শুনলাম কিছু টিকিট টিকিট কিনতে হয়। তাই ব্যবস্থাগুলো কি কি আছে একটু যদি জানিয়ে দেন, তাহলে কাকিমাও ভোটে দাঁড়িয়ে আপনাদের মতো একটু লোকের সেবা টেবা করতে পারে। আমার সেই ছোটবেলার স্বপ্ন, বুঝতে পেরেছেন? ভোটে দাঁড়াবো, মানুষের সেবা করবো, আর এর খবর ওকে জোগাড় করাও তো একটা সেবা, তাই না? আরে আরে কি যে বলছেন, আপনি তো খুবই ভালো কথা যে আপনি ভোটে দাঁড়াতে চাইছেন, কিন্তু কি বলুন তো, এটা তো আর ওই বর্ডার টু এর মতন সিনেমার টিকিট না যে অনলাইন বুক করলাম বা 200 টাকায় পেয়ে গেলাম। এটার জন্য কিন্তু অনেক খরচ করতে হয়। তাও মিনিমাম ধরুন 50 লাখ, তা দিতে পারবেন তো কাকিমা? ওহো, এই ভোটে দাঁড়ানো তো দেখছি অনেক খরচ, 50 লাখ টাকা। কিন্তু না, আমি যখন একবার বলে ফেলেছি ভোটের সামনে, ব্যাপারটা পার্সোনালি হয়ে গেছে। কাকিমা তো এই ভোটে দাঁড়াবেই, একবার খরচ করে যদি দাঁড়াতে পারি না, প্রচুর টাকাই টাকা। দেখি বাচ্চা কিডন্যাপিং থেকে শুরু করে দিই। আরে এই তো ওই বোকা কালটুটা এখানে বসে আছে, কালটুটাকেই যেন তেন প্রকারে ভুলিয়ে ভালিয়ে বিক্রি করে দেব। আর তাতেও যদি কিছু কম পড়ে, ওই বুড়োটার কিডনিও বিক্রি করে দেব, ব্যাস, তাহলে কাকিমার হয়ে যাবে। আহা কালটু, ও টিটিং টিটিং, টিটিং টিটিং, কি মজা, টিটিং টিটিং। বলছি কাকিমা, তোমার বাড়িতে ওয়াইফাই আছে? ঠিক আছে, আমি তোমার বাড়ি যাচ্ছি, কিন্তু মাকে কিন্তু বলো না কাকিমা, মা কিন্তু খুব বকবে। আরে কি ব্যাপারটা তো ঠিক সুবিধা ঠেকছে না কাকিমা। এই কেলটুকে নিয়ে যাচ্ছে কোথায়? কেলটু এমনিতে একটা বোকা হালা ছেলে, না পুরো ব্যাপারটার উপর তো আমাকে ঢুকতেই হতো। হ্যালো মিস্টার মাকালু, শুনতে পাচ্ছেন তো? টার্গেট কিন্তু আমার সামনে আছে। বাবা কালটু, খেলো খেলো খেলো, হ্যাঁ, এখানে ওয়াইফাই কোনো অসুবিধা নেই, সিগন্যালকে কাকিমা ধরে 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 তোমার সামনে এনে দেবে। আর বলছি, আরেকজন কিন্তু পেয়ে গেছি, সে কিন্তু কিডনি ডোনার, বুঝতে পারছেন তো? ভালো রকম একটু টাকাই কিন্তু আমি এক্সপেক্ট করব। আর ঠিক আছে, দাঁড়ান, আমি এখনই রাজি করিয়ে ঝরা। অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দিল, আর এদিকে আমার 2026 এখনো বিয়েটা হলো না। এই ভাঙা মনের ব্যথা কাকে বোঝা।
গো মা, এই ঘটের মরা বুড়োর কাণ্ড দেখে আর বাঁচি না, মনে হচ্ছে অরিজিৎ সিং গান গাচ্ছে না। এই বুড়ো যেন নিজেই পৃথিবী ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। দাঁড়াও, একটু ভালো কথা বলে এই বুড়োটাকে রাজি করাই, এর কিডনিটা বিক্রি করেই দিতে হবে, তবেই আমার হাড় মাংস জুড়বে, আর ভোটের টিকিটটা তো পেতে হবে নাকি। কি আরে শুনছো? আরে থামো থামো, কান্না করো না। দেখো, অরিজিৎ সিংকে তো আর গান গাওয়ার জন্য আমি রাজি করাতে পারি না। বড় বড় লোক, বড় বড় ব্যাপার, বড় বড় ইচ্ছে তাদের, এখানে কি আর বলতে পারি। তবে হ্যাঁ, তোমার জন্য কিন্তু একটা ভালো অফার এনেছি জানো তো। এক জ্যোতিষীর সঙ্গে দেখা করেছিলাম, সে বলল তোমার এই খারাপ সময়ের পিছনে রয়েছে তোমার এই বাঁদিকের কিডনিটা। তো এই কিডনিটাকে যদি তোমার শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয় না, তবে তোমার জীবনে খুব ভালো সময় আসবে। আমি কিন্তু হসপিটালের সঙ্গে কথা বলেছি, বুঝেছো? না করবে না কিন্তু, এই একটা দুটো দিন একটু হসপিটালে থাকতে হবে। তুমি কিন্তু আর দেখো, সব আমি একদম ব্যবস্থা করে ফেলেছি। আজকে কিন্তু রাতেই অপারেশন হবে, ঠিক আছে? আর তুমি একটু মনকে শক্ত করো, আমাদেরকে কিন্তু কিছুক্ষণ পরেই বেরোতে হবে। গিন্নির কথায় বরং রাজি হয়ে যায়, মাথায় একটা প্ল্যান আসছে ভালো। বলছি গিন্নি, ঠিক আছে, তুমি যখন সবকিছু ঠিক করেই এসছো, আর আমার কি বা বলার সাজে, চলো যাই, কিডনিটা একটা ডোনেট করেই আসি। খারাপ জিনিস রেখে আর লাভ কি, তাই না বলো? আরে গিন্নি, কিডনি তো আমি একটা নাই দিয়েই দেব, কিন্তু সেই সাথে যে তোমার কিডনি দুটো থাকবে না গিন্নি। তোমার একটা কিডনি নিয়ে আমি দুটো কমপ্লিট করব, আর একটা বিক্রি করে বিয়ের খরচ। গিন্নি, বলছি একটু ঘুরে আসি বুঝলে, এই অপারেশন তো করতে হবে, তার আগে একটু মনকে শক্ত করি আর একটু হাওয়া খেয়ে আসি পার্কের। এই কাকু আর কাকিমা দুটোর একটাকেও আমার সুবিধার ঠেকছে না। আর কাকুটা যেন কোথায় একটা গেল, এরও পিছু নিতে হবে। আমার কাকিমার কবজায় তো আবার ওই ক্যাবলা মার্কা কাল্টুটাও রয়েছে। আরে এখানে বসে কাকে যেন ফোন করছে নাকি, কিডনি কিডনি বলছে, পুলিশকে জানাতেই হবে। মিস্টার দাস, কোনো প্রবলেম হবে না তো? আরে না না, নমস্কার মিস্টার মার্লো, কোনো প্রবলেম হবে না। আর ডোনার হচ্ছে আমার স্ত্রী। আর যেটা বললাম, একটা কিন্তু কিডনি আমার চাই, আর একটা কিডনির জন্য আপনি আমাকে ওই 50 লাখ মতো দিলেই হবে। বুঝতে পেরেছেন তো? আর কাজটা কেন খুব নিঃশব্দে হয়, কোনো ঝামেলা যেন না হয়। আজকে রাতেই হয়ে যাবে যার। বলছি গিন্নি, এই অপারেশন হবে তো আমার, কয়েকদিন আর দেখা সাক্ষাৎ হবে না, তাই নিজের হাতে তোমার জন্য কিন্তু আমি এই জুসটা আর কফিটা বানিয়েছি। এটা কিন্তু তোমাকে খাইয়ে তবে আমি হসপিটালে যাব গিন্নি। এই আবদারটা আমার রাখতেই হবে কি। নম নম, নিশ্চয় নিশ্চয়, চা কফি নিশ্চয় খাবো। নম নম। হ্যালো অ্যাম্বুলেন্স, হ্যাঁ তাড়াতাড়ি আসুন, কিন্তু টার্গেট দুটোই কিন্তু আমার সামনে আছে, আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে। বলছি হ্যাঁ, ভালো কফিটা আর জুসটা খেলাম। ও ইয়েস, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। এই কফি আর জুসে আমি এত পরিমাণ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি না, যেটা খেয়ে গিন্নি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে। তারপর অ্যাম্বুলেন্স হলেই সোজা হসপিটালে। গিন্নির দুটো কিডনি নিয়ে নেওয়া হবে, একটা তো আমি আমার বাদিকে লাগাবো, আর একটা বিক্রি করে করব আমি বিয়ে। আরে কালটু বোকা ছেলে কোথাকার, ফ্রিতে ওয়াইফাই পেয়ে গেম খেলে যাচ্ছিস, একদিকে কাকিমা তোকে বিক্রি করার প্ল্যান করছে। চল শিগগির আমার সাথে পালিয়ে, নইলে কাকিমা না দেখিস কোন তোকে বিক্রি করে দেবে। তাড়াতাড়ি চল, বলো কি? এই যা, ভুল করে তো ওই জুসটা আমিও খানিকটা খেয়ে নিলাম। এইবার তো গিন্নির সাথে সাথে মনে হচ্ছে আমিও ঘুমিয়ে পড়বো। এই রে, কি যে হবে কি ভাবলাম আর কি হয়ে গেল। ও, থ্যাংক ইউ মিস্টার কার্লোস, ফাইনালি আমাদের প্ল্যানটা কিন্তু সফল হলো। ও বাবা গো, হাসতেই হাসতে পেট ব্যথা হয়ে যাবে বাবা, এরকম বোকা স্বামী স্ত্রী পেলে আর তো আমাদের এই কিডনির ব্যবসা রমরম করে চলবে। কোথায় একটাই কিডনি পাবো ভাবছিলাম, সেখানে পুরো চার চারটে। এবার আর আমাদের কে পায়? আমি পেয়ে গেছি। চুলবুল পান্ডের নাম তো নিশ্চয়ই শোনোনি, তো আজকেই শুনে নাও। আর তোমাদের উপর অনেক দিনের আমার নজর ছিল, আজকে তোমরা ফাইনালি ধরা পড়ে গেছো। আর শুধু তোমরা নাও, পুরো বাড়ি কিন্তু ঘেরা আছে, আর ওই কাকু আর কাকিমা এরা দুজনেও গ্রেপ্তার হবে। ইন্সপেক্টর সাহেব ছেড়ে দিন, আমি কিডন্যাপ করতে চাইনি, আমি তো শুধু ভোটে দাঁড়াতে চেয়েছিলাম। আর নেতা নেত্রীরা তো এরকমই করে। তবে জেল ফেরত হয়ে কি আমি ভোটে দাঁড়াতে পারবো?